আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, একেবারে নির্ধারিত সময়ে মালাকুল মউত আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে। কথা হলো, হায়াত যখন শেষ, লোকটা সুস্থ হোক আর অসুস্থ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, হায়াত যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত এই দুনিয়াতে আর কেউ অবস্থান করতে পারবে না। আমাদের অঞ্চলগুলোতে যখন কোনো মানুষ মারা যায়, মাইকের মধ্যে তার মৃত্যুর খবর প্রচার করা হয়। লোকটা যদি একটু প্রসিদ্ধ হয়, অনেক সময় সিএনজিতে, রিকশায় মাইক লাগায়া গ্রামে গ্রামে তার মৃত্যুর খবর প্রচার করা হয়। মৃত্যুর খবর প্রচার করার সময় সাধারণত শব্দগুলো এইরকম বলে, অমক গ্রামের অমক, নামটা বলার পরে বলে অমকের ছেলে অমক, অমক গ্রামের আব্দুর রহিম, আব্দুল করিম আজ বিকাল 4 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 9টায় অমক জায়গায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এই রকম ভাবে মৃত্যুর খবর মাইকে প্রচার করা হয়। মৃত্যুর খবরটা যখন প্রচার করা হয়, যেই শব্দগুলো বলা হয়, এর মধ্যে একটা শব্দ হলো অমুকে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল শব্দটা ব্যবহার করে কি করে না করে। ইন্তেকাল এটা আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, চূড়ান্তভাবে শেষ হয়ে যাওয়া নয়। তার মানে আমরা বলি আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে, মানে আব্দুর রহিম স্থানান্তরিত হয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়েছে। এতকাল আব্দুর রহিম ছিল দুনিয়ায়, ইন্তেকাল তথা স্থানান্তরিত হয়ে আব্দুর রহিম নতুন এক জগতের বাসিন্দা হয়ে গেছে। হাদিসের ভাষায় যেই জগৎটাকে বলা হয় আলমে বরজাখ, লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। ওই জগৎটা মানুষের সামনে নাই, মানুষের চোখে ওটা দেখার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই। দেখা যায় না বিধায় অস্বীকার করারও কোনো সুযোগ নাই। কারণ দুনিয়াতে আমরা অনেক কিছু না দেখেই বিশ্বাস করি আমি ওদিকে আর যাব না। আলমে বরজখে আমাদের সকলকে যেতে হবে, সকলকেই আলমে বরজখের বাসিন্দা হতে হবে। আমাকে যদি শরীয়তের যেই সুনির্দিষ্ট নীতিমালার আলোকে যদি খবর দেওয়াও হয়, আমাকে যদি জঙ্গলের হিংস্র